আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিকটা কি। আজকের ভিডিওটা নতুন কোয়েল পাখি খামারিদের জন্য অবশ্যই উপকারে আসবে। তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা যারা নতুন কোয়েল পাখি খামারি তারা কিভাবে মেয়ে পাখি চিনবেন, আমি কিছু টপিক বলে দেই। এই টপিকগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা চিনতে পারবেন। নম্বর 1, বুকের দাগ। স্ত্রী কোয়েলের বুকের পালক সাধারণত হালকা বাদামি বা ধূসর রঙের হয় এবং তাতে কালো বা গাঢ় বাদামি রঙের ফোঁটা ফোঁটা দাগ থাকে। বিপরীত তুলনা, পুরুষ কোয়েলের বুকের পালক সাধারণত এক রঙা, লালচে বা ইটের মতো রং হয় এবং তাতে কোনো ফোঁটা দাগ থাকে না। নাম্বার 2, গলার পালক। স্ত্রী কোয়েলের গলার নিচের অংশ সাধারণত হালকা বা সাদাটে রঙের হয়। পুরুষদের মতো এদের গলায় গাঢ় বাদামি বা কালো রঙের স্পষ্ট কোনো মার্কস বা বিশেষ দাগ থাকে না। নাম্বার 3, শরীরের গঠন ও আকার। প্রাপ্তবয়স্ক স্ত্রী কোয়েল সাধারণত পুরুষ কোয়েলের তুলনায় আকারে কিছুটা বড় এবং ভারী হয়ে থাকে। ডিম পাড়ার জন্য এদের পিছনের অংশ কিছুটা চওড়া হয়। নাম্বার 4, ডাক বা কণ্ঠস্বর। স্ত্রী কোয়েল পুরুষদের মতো দীর্ঘ এবং কর্কশ স্বরে ডাকে না। এরা সাধারণত খুব মৃদু কিচিরমিচির শব্দ করে। আপনি যদি খাঁচায় কোনো কোয়েল উচ্চস্বরে ডাকতে দেখেন তবে সেটি নিশ্চিতভাবে পুরুষ। নাম্বার 6, কুলুয়াকা। কুলুয়াকা একটি ইংরেজি শব্দ। এর বাংলা শব্দ হচ্ছে পেশাদার পদ্ধতি। যদি পাখির বয়স 2 মাসের বেশি হয় তবে আপনি এই পরীক্ষাটি করতে পারেন। পাখিটিকে উল্টো করে ধরে তার লেজের নিচের অংশ যেখান দিয়ে মলত্যাগ করে হালকা করে চাপ দিলে যদি কোনো সাদা ফেনার মতো পদার্থ বের হয় তবে সেটি স্ত্রী কোয়েল। পুরুষদের ক্ষেত্রে সাদা ফেনা বের হয় না। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা মেয়ে পাখি চিনতে পারবেন। সর্বশেষ একটা কথাই বলতে চাই, সাধারণত কোয়েলের বয়স 3 থেকে 4 সপ্তাহ হওয়ার পর থেকে বুকের পালকের এই পার্থক্যগুলো স্পষ্ট হতে শুরু করে। এর আগে লিঙ্গ নির্ধারণ করা কিছুটা কঠিন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।